রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুরু হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য থেকে। তারা বলেছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে, যে আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু নিজের পক্ষ থেকে কেমনে সমাধান দিল? বিধান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। বুঝে ব্যস্ত কোন জায়গায় লাগাইছে দেখেন। দলিলও দিচ্ছে কোরআন থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মেনে নিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে দ্বিমত হয়েছিল না, দ্বন্দ্ব, যুদ্ধ হয়েছিল। তো তৃতীয় পক্ষ অবলম্বন করে তারা যুদ্ধে বিরতি দিয়ে দিল। এইটাতে খারেজিরা অসন্তুষ্ট হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু কেন একজন মানুষের তৃতীয় পক্ষের কথা শুনে কেন যুদ্ধবিরতি দিল? এটা তো কোরআনে নাই। এটা কি নাই? কোরআন নাই। তখন কি ওহী নাজিল হবে? বলেন তো দেখি। নাজিল হবে? তখন আল্লাহ রাসূল মারা গেছেন না, তখন তো ওহী নাজিল হবে না। এই দোষ ধরল তারা এই আয়াত পেশ করে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। দেখেন ভাষাটা দেখেন, তারা কথাটা সঠিক বলেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কথাটা ঠিক, উরিদা বিহি বাতিল, কিন্তু অর্থ নেওয়া হয়েছে কি? বাতিল। বুঝটা নেওয়া হয়েছে কি? ভুল, মিথ্যা বুঝ নিয়েছে। আর এরপরে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুনাল হাক্কা লা ইয়াজুজু মিনহুম। তখন দলিল পেশ করলেন আলী রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূল বলেছেন তারা মুখ দিয়ে হক কথা বললেও তাদের কাছ থেকে কথা গ্রহণ করা যাবে না। এবার বুঝতে পারছেন তো ঘটনা? যদি খালি বুঝতে পারেন আপনি, অমুক লোকেরা কোরআনের আয়াত পড়ে, হাদিস পড়ে ভুল ব্যাখ্যা করে, তারা ভালো কথা বললেও গ্রহণ করা যাবে না। কারণ ভালো কথার মধ্যে তারা কি বসিয়ে দিবে? খারাপ কথা ঢোকাই দিবে। এই যে অপব্যাখ্যা। এর উদাহরণ অনেক আছে, অনেক আছে। যাদের আকীদা ঠিক নাই, খারেজিদের আকীদা ঠিক ছিল বলেন তো দেখি। আল্লাহ রাসূল বলছেন 190 নম্বর হাদিস, হাদিসটা খুলবেন, ইবনে মাজার মধ্যে আসছে, আল খাওয়ারিজ কিলাবুম মিনান নার। খারেজিরা জাহান্নামের কুকুর হবে। কি হবে? এরা মানুষ রূপে জাহান্নামে যাবে, কিন্তু আকৃতি হবে কিসের? কুকুরে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুকুরের আকৃতি হবে তাদের। তাহলে খারেজিরা ভালো মানুষ ছিল মনে হয় নাকি? হ্যাঁ, এরাই ইসলামের মধ্যে প্রথম অপব্যাখ্যার বীজ ঢুকাইছে। আর এই প্রবণতাটা, এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে, পরিপূর্ণভাবে আছে। হুজ্জতি করে, গুড়ামি করে, হোকলামি করে একটা কথা বলে দিলাম, দলিলের সাথে মিল নাই। ওরা যে ঢুকাইছে তার একটা দলিল পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, খারেজিদের নেতা যে জুল খুয়াইসরা, বলছে যে আবু বকর যাও তো একে মেরে দিয়ে আসো, মেরে ফেলে দাও। বুঝলেন কথাটা? পৃথিবীতে এরকম কোন মানুষকে আল্লাহ রাসূল বলেছেন? বলেন তো দেখি। যাও ওকে মেরে আসো, বলেন। তাহলে খারেজিদের অপরাধটা কিন্তু স্বাভাবিক অপরাধ না। ও কি অপরাধ করেছিল? বলছে, এই দিলে মোহাম্মদ, মোহাম্মদ তুমি ইনসাফ করো, তোমার ইনসাফ হচ্ছে না, বন্টন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই এই বেকুব, ফামাইয়াদিল ইল্লা মাদিল। ওই হাদিসের মধ্যে আসছে, আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? কথা বুঝতে পারছেন? জটিল কথা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছেন, সেই বন্টনে সে কি সন্দেহ পোষণ করছে। চিন্তা করেন, যিনি কি ও মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বাতিলের পার্থক্যকারী, মানদণ্ড।
অথচ তাকেই বলছেন তোমার ইনসাফ ঠিক হচ্ছে না। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, যে দেখছেন ও রুকু করছে। কি করছে? কি করছে? রুকু মানে কি? সালাত আদায় করছে। সাহাবীর সাহস আছে যে নামাজ পড়ছে, একদম তাকে মেরে ফিরে আসলেন। এবার আল্লাহ রাসূল পাঠালেন, ওমর তুমি যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখছে যে ও সাজদা করছে, সময় লাগেনি। তাহলে কত পরহেজগার! আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য এটা শুরু করেছি আজকে, বুঝেননি? এই পরহেজগারিতার দাম নাই। কত পরহেজগার! ওমর রাদিয়াল্লাহু আনহু যা দেখছে সে সেজদায় আছে, ফিরে আসলেন। আল্লাহ তো সেজদা করতে, কেমনে মারবো? তো পারলেন না, তাই না? এবার পাঠালেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহু। আল হাদিসুল মুখতারার মধ্যে 2654 নম্বর হাদিস বলছেন যে তুমি যাও। এবার গিয়ে দেখছেন বেটা পালাইছে, নাই, যে পাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আমি তো গিয়ে পেলাম না। এরপরে উত্তর দিলেন, আলী তুমি যদি ওকে মেরে ফেলতে পারতে মাখতালাফা ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে কেউ ইখতিলাফ করার সাহস পেত না। তাহলে ওখান থেকে শুরু হয়েছে, বুঝছেন? মানে ইখতিলাফ থাকবে, আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন যে আমি খারেজি হয়ে যাই কিনা। আপনি খারিজি হয়ে যান কেন, ওই বীজ থাকবেই। মুহাদ্দিস আল-আওয়াজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল আল ফিরাকুল মুআসির একটা গ্রন্থের মধ্যে, আমি ভ্রান্তির বেড়াতে লেখা মধ্যে বইয়ের মধ্যে এবার একটা দিয়েছি, বলছেন যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত খারেজিরা আছে এবং থাকবে। কোন দেশে বেশি, কোন দেশে খারাপ আছে। তাহলে শুরু হলো কোন জায়গা থেকে? যুলকুয়াইসরা থেকে। ব্যাখ্যাটা কি দিয়েছিল এটা শুনেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন? কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। কথাটা তারা কি বলেছে বলেন? সত্য, কিন্তু অর্থ নিয়েছে কি? ভুল, মুরাদ নিয়েছে ভুল। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন।